প্রিয় ভিউয়ার্স, এআরজে বাংলা টিপসে আবারও আপনাকে স্বাগতম। চলে আসলাম আমি আতিকুর রহমান জিন্টু নতুন আরও একটি টিপস নিয়ে। তো আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডের কোর্স 2 চারটি ট্যাব, ফাইল, হোম, ইনসার্ট, লেআউট। এমএস ওয়ার্ডে এই চারটি ট্যাবের বহুল কাজ রয়েছে। যারা এই ভিডিওটি দেখছেন আমি তাদের পরামর্শ দেব, আপনি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে এমএস ওয়ার্ডের কোর্স 1 ভিডিওটি আছে আমাদের ভিডিওর লেফটের টপ অপশনে যে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য সহজ হবে। তো আজকে আমরা ভিডিও শুরু করি। চলুন চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা প্রথমেই একটি ফাইল ওপেন করে নেব। এখানে যে ফাইল ট্যাব আছে এই ট্যাবটিতে আমরা ক্লিক করব। ফাইল ট্যাবে দেখেন অপশন দেখা যাচ্ছে অনেকগুলো। এখান থেকে আমরা যে বোল্ড, মডার্ন, রিজিউম আছে যেটা, এখান থেকে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে বলছে ক্রিয়েট। এই অপশনে চাপলে দেখেন এই ধরনের একটা আমরা যদি রিজিউম তৈরি করি তাহলে এখানে কিন্তু আমরা একবারে ক্লিক করেই তৈরি করতে পারি এমএস ওয়ার্ডে। এখানে আপনার তারা একটি ফরম্যাট দিয়ে রেখেছে। তো এটা আমরা দেখলাম। নিউতে গেলেও আপনার ডকুমেন্ট নেওয়া যাবে। নিউতে গেলে দেখেন এখানে আমি ব্যবহার করছি এমএস অফিস 2019। যাদের অন্যান্য ভার্সন আছে সেম প্রায়, এখানে একটু বেশি ফিচার দেওয়া আছে। তো আপডেটটাই আমরা ব্যবহার করব, তাহলে কাজ সহজ হয়। আর ওল্ড ভার্সন ব্যবহার করলে কাজ কঠিন হয়ে যায়। তো এখানে দেখেন আমার এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখান থেকেও আমি নিতে পারি। আবার যদি মনে করি এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, কিন্তু এখন যে আপনার একটি অ্যাড বানানো দরকার, তো এই টেমপ্লেটে আপনি গিয়ে যাওয়ার পরে ক্রিয়েট দিলেই দেখেন কিন্তু এই ধরনের আপনি অ্যাড ইজিলি বানাইতে পারবেন। এটা এমএস ওয়ার্ডে আপনি জাস্ট এখানে কার্সর রেখে আপনার এই নামগুলো এখানে নতুন করে লিখতে হবে। এটা আপনি এখানে কার্সর রেখে রেখে এই ডিজাইনগুলো আপনি এমএস ওয়ার্ডেই করতে পারবেন। এবার একটা ফাইল ওপেন করতে হলে আপনি এখানে এই দিস পিসিতে ফাইলটা আছে, কোথায় আছে? ডেস্কটপে আছে। ডেস্কটপের এখান থেকে আমি যে ফাইলটা কিন্তু ওপেন করতে পারবো। এরপরে সেভ। তো সেভের কাজটা কি? আমরা যেটা শর্টকাট Ctrl+S দিয়ে করি। মনে করেন আপনি ফাইলের শেষে একটা শব্দ লিখলাম আমার, কিন্তু এটা আমি সেভ করলাম না। সেভ না করে ডকুমেন্টটা এখানে কিন্তু সেভের অপশন দিচ্ছে। যখন আমি ক্রস দিচ্ছি, মনে করেন যে ডোন্ট সেভ দিলাম, তো ডোন্ট সেভ দিলে আমি ফাইলটা আবার ওপেন করলেই দেখেন আমার কিন্তু আর পাবো না। আমার লিখি এবং এই অপশনে যে সেভ দিই, আবার শর্টকাট Ctrl+S দিয়েও দেওয়া যায়। এখন আমি এটা কেটে দিলে আবার যখন পুনরায় ওপেন করছি দেখেন আমার কিন্তু লেখাটা আমি পাচ্ছি। তো এখানে সেভ অ্যাজ দিয়ে আমি মনে করি ফাইলটি আবার নতুন করে ডেস্কটপ বলে সেভ করব। সেভ দিয়ে দিলেই দেখেন ফাইলটি সেভ হয়ে গেল। এখন আমরা কি হয়েছে ব্যাপারটা দেখি। পিসি ফাইলটাও আছে, আবার নতুন করে ডেস্কটপ ফাইল বলেও একটা ফাইল কিন্তু সেভ অ্যাজ হয়ে গেছে। তো এখান থেকে সেভ অ্যাজ অ্যাডব পিডিএফ এ যদি আপনি দেন ফাইলটি পিডিএফ হয়ে যাবে। তারপরে আছে প্রিন্ট। তো প্রিন্ট আমরা একটু শেষে দেখাবো। ডকুমেন্টে আমি ক্লোজ করে দেব, তাহলে আমার ডকুমেন্টটি ক্লোজ হয়ে গেল। দেখেন আমার ডকুমেন্ট কিন্তু আর নাই। আবার আমি নিউতে চাপি, তাহলে আর একটা ডকুমেন্ট নিলে একটা ডকুমেন্ট তৈরি হলো। দেখেন ফাইল অপশনটি আমরা এতক্ষণ যাবত দেখলাম। এবার যে বিষয়টি আমরা দেখব হোম। দেখেন অনেকগুলো গ্রুপ এখানে আছে। তো এখান থেকে সর্বপ্রথম যে অপশন আপনার ফন্ট, আমরা যে লেখাটা লিখেছি কম্পিউটার জানা অজানা, এটা সোনার বাংলা। আমরা যখন দেখেন Ctrl+A দিয়ে সমস্ত সিলেক্ট করছি, ফন্ট কিন্তু হারিয়ে যাচ্ছে। কারণ কি? কারণ এখানে আমাদের ইংরেজি আছে, বাংলা আছে, তাহলে দুইটা ফন্ট, সে তো আইডেন্টিফাই করতে পারছে না কোন ফন্টটা। তো এখান থেকে আমরা কিন্তু ফন্ট পরিবর্তন করতে পারি। হ্যাঁ, বিভিন্ন ধরনের ফন্ট আছে। এই ফন্টটা আমরা একটু পরিবর্তন করে দিলাম। এবার এখানে তারপরের অপশনে হচ্ছে গিয়ে ফন্ট সাইজ। এবং ফন্টের সাইজটা কত হবে? 16 আছে। মনে করেন আমরা কি দেব? চোখ বড় আছে, কারণ কি চোখের ওই জায়গায় কার্সর আছে। কার্সর যেই ওয়ার্ডের উপরে থাকবে সেই ওয়ার্ডটা বড় হচ্ছে, কিন্তু দেখেন
এবার কার্সরটা আমরা এই কম্পিউটারে নিই, কম্পিউটারে নিয়ে ফন্টটা বড় করি, দেখেন কম্পিউটার বড় হবে, কম্পিউটার শব্দটি বড় হবে। আবার যদি আপনি টোটাল ফাইলটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে টোটাল ফাইলটি ফন্টটা একটু বাড়াই দিতে চান, দেখেন ফন্টটা একটু সবার ফন্ট বড় হয়ে গেল। এরপরে দেখেন নিচে আছে বি আই ইউ, প্রথমটা হচ্ছে কি বোল্ড, একটা লেখাকে আমরা যখন বোল্ড করি লেখাটা বোল্ড হয়ে গেল। ইটালিক করব, ইটালিকটা একটু বেঁকা ধরনের লেখা, ইটালিক করি, দেখেন একটু বেঁকা হয়ে গেল। তারপরের অপশনটা আমরা আন্ডারলাইন করি, আন্ডারলাইন হলো নিচে থেকে একটা দাগ চলে আসলো। মনে করেন এই ট্যুর, আমরা ট্যুর সাবস্ক্রাইব করব, দেখেন এটা হয়ে গেল, কন্ট্রোল জেড দিয়ে আবার। এবার এইটা আমরা উপরে কি স্কোয়ারের মতন দেখা যায় না অনেক ক্ষেত্রে, দেখেন এটা কিন্তু এইভাবেও বড় ছোট করতে পারি, এটা চাপলে ছোট হবে, এটা চাপলে বড় হবে। এটা বলছে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। তো এখানে আমরা কম্পিউটারে জানা অজানা এটা সিলেক্ট করি, এখানে সিলেক্ট করে দেখেন একটা লেখাকে আপনি এই জায়গায় ডিজাইন করতে পারেন। মনে করেন আমার এরকম দরকার, লেখাটা কিন্তু ওই ধরনের হয়ে গেল। তারপরে এখানে অনেকগুলো অপশন আছে, আউটলাইন আছে, হ্যাঁ, তারপর শ্যাডো আছে, রেফারেন্স আছে, গ্লো আছে, লাইটার আছে। তো এটা আপনারা দিয়ে দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যে আসলে কি হবে। এই আউটলাইনের কালার মনে করেন ওখানে ওইটা আছে, আমি কালো দিলাম, দেখেন আউটলাইনের কালারটা চেঞ্জ হয়ে গেল, এই আর কি। লোয়ার কেস আপার কেস, এটা ইংরেজিতে সহজ হয়ে গেল। লোয়ার কেস দিলাম, তাহলে প্রত্যেকটা অক্ষর ছোট হাতের অক্ষর হয়ে গেল। আপার কেস দিই, দেখেন প্রত্যেকটা লেখা বড় হাতের অক্ষর হলো, প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হলো, আপনার প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে। দেখেন একটা লেখাকে আমরা সিলেক্ট করি টেক্সট হাইলাইট কালার, তো টেক্সটের নিচে আপনার একটা হাইলাইট হবে। তো এখান থেকে আমরা কালারটা চেঞ্জও করতে পারি, লাল দিয়ে দিতে পারি, নিচে হাইলাইটিং হয়ে গেল। এর পাশের দেখেন এটা হচ্ছে গিয়ে ফন্ট কালার, লেখা তো এখন ব্ল্যাক আছে, তো এটা আপনি যদি ব্ল্যাক আমরা সিলেক্ট করেছি বলে ব্ল্যাক, বেগুনি করি বেগুনি। ক্লিয়ার অল ফরম্যাটিং, মানে আমরা যা এত যাবৎকাল কাজ করলাম সব কাজে হারিয়ে ফেললো। এই যে নিচের অপশনটা, এখান থেকেও আমরা যে কাজগুলো এতক্ষণ করলাম এখান থেকেও এই কাজগুলো করা যেতে পারে। মনে করেন আপনি অ্যাজ ডিফল্ট ফন্ট, একটা ফন্ট আপনি ডিফল্ট করতে পারেন, আর ভিতরে ঢুকে অপশনের ভিতর করতে পারেন। প্যারাগ্রাফ মনে করেন কন্ট্রোল এ দিয়ে যদি সিলেক্ট করি, অ্যালাইন লেফটে আছে, অ্যালাইন সেন্টারে করে দেব, লেখাগুলো সেন্টারে বসে গেল। আবার যদি এই লেখাটা আমরা কি করি, অ্যালাইন রাইট করি, অ্যালাইনমেন্টে এসে রাইটে নিই, জাস্টিফাই করি, সব দিকে সমান নেবে, দুই দিকে সমান। এবার যদি মনে করেন আমরা বুলেট দিতে চাই, এই বুলেট অপশনটি অ্যাড হয়ে গেল, তার মানে লেখাটাকে বুলেটিং করলো। এই লেখাটাকে আমরা যদি নাম্বারিং করি, দেখেন 1 নম্বর হলো এটা। এই প্যারাগ্রাফ স্পেসিং মানে আমার লেখার প্যারাগ্রাফ স্পেসিং কত হবে, দেখ এটা কিন্তু স্পেসিং হচ্ছে। যদি একটা লেখাকে আমরা সিলেক্ট করি, আমরা লেখাটা রয়েছে ডিক্রিজ ইনডেন্টে, এবার যদি আমরা আপনার ইনক্রিজ ইনডেন্টে যাই, লেখাটা ইনক্রিজ ইনডেন্ট হয়ে গেল। এরপরে আছে বর্ডার, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট এটার একটা বর্ডার দিয়ে দেবো, দেখেন বর্ডার হয়ে গেল। কিন্তু এই জায়গায় ক্লিক করলে এই যে কাজগুলো করলাম সেই কাজগুলো আমরা এখান থেকেও করতে পারি। এবার তারপরে স্টাইল আছে, এই স্টাইলটা দেব। তো হোম ট্যাবটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি, কারণ গতদিনও আলোচনা হলো। তো এখানে আমরা এই অপশনটা দেখালাম না, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, কারণ এইখান থেকে আমার একটি ভিডিও তৈরি করা রয়েছে, আপনারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। এরপরে আমরা যাব হচ্ছে গিয়ে দ্বিতীয় যে ট্যাব ইনসার্ট। ইনসার্টে যেটা আমাদের প্রথম যেটা দেখবো পেজ কাভার। তো এখান থেকে আমরা কিন্তু একটা পেজের কাভার দিতে পারি, এটা ভালো লাগছে, এটা দিলাম। দেখেন প্রথম পেজে কিন্তু আমার একটি কাভার যুক্ত হয়ে গেল। এখানে আমি সিলেক্ট করে কার্সর ধরে সিলেক্ট করে লিখতে পারি যেখানে যেটা লেখার প্রয়োজন আছে। যদি ব্ল্যাঙ্ক পেজ রাখতে চান আপনি, কার্সর যেখানে রাখবেন সেখানে একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে যাবে। কন্ট্রোল জেড দিয়ে আমরা মনে করেন আপনি এই জায়গায় কার্সর রাখলেন, রেখে ব্ল্যাঙ্ক পেজের সিলেক্ট করলেন, দেখেন এই জায়গাটা একটা ব্ল্যাঙ্ক পেজ বের হয়ে গেল। আমাদের লেখার ক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগে। তারপরে অপশন হচ্ছে পেজ ব্রেক, তো কার্সরটা আমরা এখানে রাখি, রেখে পেজ ব্রেক অপশনটা দেব, দেখেন পেজ ব্রেক হয়ে গেল। এবার অপশন দেখেন টেবিল। টেবিল আমরা কিন্তু ম্যানুয়ালি একটা টেবিল নিতে পারি। এখানে যদি ক্লিক করি, মনে করেন এই
একটা টেবিল কিন্তু হয়ে গেল। ইনসার্ট টেবিল দিয়ে দেওয়ার পরে 5 2 সিলেক্ট করে দেখেন এখানে কিন্তু আমার আরেকটি হচ্ছে গিয়ে টেবিল কিন্তু হয়ে গেছে। টেবিলে আরো অনেকগুলো অপশন আছে, মনে করেন এক্সেল শিট দরকার আপনার, এক্সেল শিট যদি চান তাহলে এক্সেল শিটের মতন টেবিল হয়ে যাবে। এখানে আপনি এখানে কার্সর দিয়ে দিয়ে লিখতে পারবেন। ড্র টেবিল, আমরা কিন্তু টেবিল ড্র করতে পারি। মনে করেন আমার এখানে একটা টেবিল আমরা ড্র করলাম, লেফট অপশন চেপে ধরে টান দিলে এই টেবিলগুলো কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে, আপনি বানাইতে পারবেন ড্র টেবিল। এই জায়গায় মনে করেন আমরা একটা ক্যালেন্ডার দিব, তো ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে কুইক টেবিল থেকে আমার এই ক্যালেন্ডার দিতে হবে, এই ডিজাইনটা চলে আসে। পরে পিকচার, যদি আমার এখানে একটা পিকচার ইনসার্ট করার প্রয়োজন হয় তাহলে এখানে আমি ডাবল ক্লিক করতে পারি, না হলে একটা ক্লিক করে আপনার দিস ডিভাইস যে আমার মনে করেন এই ছবিটা আমি ইনসার্ট করব, সিলেক্ট করে দিয়ে ইনসার্টে গেলেই দেখেন আমার এই ছবিটা কিন্তু ছোট বড় এই কার্নিশ ধরে টেনে ছোট বড় করে দিতে পারবেন। তো আমরা পিকচার ইনসার্ট করে দেখলাম। এরপরে শেপ, আপনি যে কোনো একটা শেপ যদি নিয়ে আসতে চান, তো মনে করেন আমার একটা শেপ, এই ধরনের একটা শেপ প্রয়োজন, তাহলে এখানে আমি সিলেক্ট করে দিলাম, দেখেন শেপটা কিন্তু তৈরি হয়ে গেল। বহুত শেপ আছে, আপনার পছন্দ মতো হ্যাঁ আপনি নিতে পারেন শেপ। ইনসার্টে যে আইকনও নিতে পারেন, এখানে লোড হচ্ছে। এই যে আমাদের অনেক আইকনের প্রয়োজন হয়, মনে করেন একটা কোনো কিছু বোঝাইতে ইয়ে করতে, এই আইকনগুলো আমরা এখান থেকে কিন্তু এই যে ফোনের আইকনটা মনে করেন ইনসার্ট করলাম, দেখেন মোবাইল ফোনের যে আইকনটা আছে এই আইকনটা চলে আসলো। স্মার্ট আর্ট, যে আমাদের অনেক ঘর লাগে না, লিস্ট লাগে, তো এখানে যে ওকে করলেই একটা লিস্টের মতো চলে আসলো। তো এখানে আমি প্রথম লিস্টে কি লিখবো, তো এখানে আপনি এই অপশনগুলোতে আপনি যদি লেখেন তাহলে স্মার্ট আর্টগুলো করতে পারেন। এখানে অনেক আছে, সাইকেল আছে, আমাদের ওই সায়েন্সের ক্যাটাগরি তো অনেক জিনিস লাগে এগুলো। তারপরে অনেক রিলেশনশিপ আছে, আমাদের ফাইলের কাজ করতে হলে, কোনো ডকুমেন্ট তৈরি করতে গেলে এই জিনিসগুলো অনেক বেশি দরকার হয়। তো এখান থেকে আপনি এই ইনসার্টের থেকে আপনি নিতে পারবেন। এখানে যে অপশনে ক্লিক করবেন ওকে করে দিলেই আপনার সেই ধরনের জিনিস চলে আসবে। আরও বেশগুলো অপশন আছে, এই উইকিপিডিয়ায় যাইতে পারবেন, অ্যাডিংস করতে পারবেন, লিঙ্কস করতে পারেন, বুকমার্ক করতে পারবেন, ক্রস রেফারেন্স করতে পারবেন। তারপর গুরুত্বপূর্ণ বিষয় আছে হেডার, তো হেডার আমরা দিতে পারবো। হেডারে লিখলাম 12, এই হেডারে 12 যুক্ত হয়ে গেল। এখানে কিন্তু হেডার এবং ফুটারের কত ইঞ্চি জায়গা দরকার, এখানে আপনি যদি এই ইঞ্চি মনে করেন 3 ইঞ্চি দরকার, কমাই দিলেন আমার ফ্রম হেডার ফ্রম টপ, দেখেন টপেতে কিন্তু জায়গা কমে গেল। আবার ফুটার ফ্রম বটন, এই বটনেও কতটুকু জায়গা লাগবে এটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তারপর পেজ নাম্বার, এখানে আমরা পেজ নাম্বার সিলেক্ট করে দিয়ে পেজ নাম্বার তৈরি করতে পারি। তারপর টেক্সট বক্স, মনে করেন একটা টেক্সট বক্স লাগবে, ড্র টেক্সট বক্স কিন্তু আপনি এখানে ড্র করতে পারেন। কুইক পার্ট, তারপরে ওয়ার্ড আর্ট, এগুলো আমরা দেখছি আগেই। আর ইকুয়েশন এবং সিম্বল, এটা বিষয়ে বলবো না, এই বিষয়ে আমার আরেকটি ভিডিও আছে, ভিডিওটি দেখে আসতে পারেন আই বাটনে ক্লিক করে। তারপর আমরা যাব লেআউটে। তো এই দুটো আমি অপশন বাদ দিয়ে লেআউটে কেন গেলাম, কারণ আমি যে 4টে ট্যাব নিয়ে আজকে আলোচনা করছি, এই 4টে ট্যাব নিয়েই আসলে মূলত অফিসিয়ালি কাজ করা হয়। লেআউট নিয়ে আমরা আজকে কথা বলবো। লেআউটটা কি জিনিস? পেজ সেটআপ, আপনার একটা পেজ কিভাবে আপনি সেটআপ দিবেন প্রিন্ট করার জন্য বা আউটপুট করার জন্য বা কোনো জায়গায় পাঠাবেন। আগে প্রথমে দেয়া আছে কি মার্জিন, তো মার্জিন আমরা এই যে লেফট সাইড, রাইট সাইড, টপ সাইড, বটম সাইড, এখন এই যে ফাঁকা রয়েছে প্রতিটা পৃষ্ঠায় যে ফাঁকা রয়েছে, এই ফাঁকাটা আসলে আপনি কত রাখতে চান। যদি মনে করেন আমরা চারিদিকে 5 ইঞ্চি রাখি, দেখেন এই জায়গায় কমিয়েছে কিন্তু আমার 4 পৃষ্ঠার লেখা কি 3 পৃষ্ঠায় ধরে গেছে। এবার এই মার্জিনটা যদি আপনি বাড়াই দেন, মনে করেন 1 ইঞ্চি করেন, দেখেন আবার কিন্তু আমার 4 পৃষ্ঠা হয়ে গেছে। অপশন আপনার দেওয়া আছে যেগুলো বেশি ব্যবহার হয়, এখান থেকে আপনি কাস্টম মার্জিনও করতে পারেন। অপশনগুলো যে টপে কত ইঞ্চি দেবেন, বটনে কত ইঞ্চি দেবেন, রাইটে কত ইঞ্চি দেবেন, লেফটে কত ইঞ্চি দেবেন দিয়ে ওকে করলেই আপনার সেই অনুযায়ী সে নিয়ে নেবে। এরপরে দেখেন ওরিয়েন্টেশন, মানে পেজটা
আসলে আমরা কিভাবে দেখছি, মানে একটা খাড়া আর একটা চিত। যদি আমার পেজটা খাড়া আছে, এখন যদি ল্যান্ডস্কেপ করি দেখেন পেজটা কিন্তু কি আড়ে হয়ে গেছে, আগে ছিল খাড়া এখন হয়ে গেছে আড়ে। এবার পেজ সাইজ এটা হচ্ছে লেটার সাইজ, তারপরে ট্যাবলেট সাইড, লেজার সাইড, লিগাল সাইড, A3 A4। আমরা কাগজ কিনি না অনেক সময়, এই কাগজের সাইজ এখানে দেওয়া। যদি আমি A4 করি দেখেন A4 হয়ে গেল, এটাকে ওরিয়েন্টেশনটা আমরা পোর্ট্রেট দিই, দেখেন A4 হয়ে গেল। এটা হচ্ছে কি কাগজের সাইজ, কাগজটা কত সাইজের কাগজে আপনি প্রিন্ট দিবেন। এবার আমরা দেখি কলাম, যদি আমরা দেখি মনে করেন 2 কলাম, এখানে 2 কলাম কিন্তু হয়নি, কারণ কি এই জায়গায় কার্সর রেখে আমরা যদি কলামটা দিই 2, দেখেন 2 কলাম হয়ে গেছে, টোটাল ফাইলটা 2 কলাম এ অন্তর্ভুক্ত হয়ে গেছে। এটা যদি আপনি এই যে রাইট কলাম দেন, তাহলে রাইট দিকে একটু ছোট আর লেফটের দিকে একটু বড়। এবার যদি মনে করেন কলামটা কি দেন লেফট দেন, তাহলে লেফটের দিকে ছোট, রাইটের দিকে বড়। আবার এই কলামটা মনে করেন আমি 2 কলাম দেব, 2 কলাম হয়ে যাবে। আবার 1 কলাম দিলে 1 কলাম হয়ে যাবে। কিন্তু মনে করেন আমার শুধু এতটুকু আমি 2 কলাম চাচ্ছি, তাহলে সিলেক্ট করে দিয়ে 2 কলাম দিলে এটা 2 কলাম হয়ে যাবে। এর পরের অপশন দেখেন মোর কলাম। আমার যদি আরো অনেকগুলো কলাম লাগে, তাহলে শুধু এই কলাম নাম্বার আপনি লিখে দেবেন। মনে করেন 10টা কলাম লাগবে আপনার, এখানে 10টা দেবেন, 10টা কলাম হয়ে গেল। এবার দেখেন এই কলামের আমরা এই অপশনে আরেকটা মজার জিনিস আছে, 2 দিলাম, 2 দেওয়ার পরে আমরা এই যে লাইন বিটুইন ওকে করে দিলে দেখেন একটা লাইন তৈরি হয়ে গেছে, মাঝখানে একটা লাইন তৈরি হয়ে গেছে। এই লাইন বিটুইন মানে এটার কাজ হচ্ছে কি আপনার লেখার মাঝে লাইন বিটুইন হবে। এবার এই যে নিচেই দেখেন উইথ স্পেসিং, মানে আমরা যে এই কলামগুলো করব, কলামগুলোর স্পেসিং কতটুকু হবে, এই স্পেসিং আমি মনে করেন দাঁড়ান একটা দিই, এখানে 2 কলাম দিলাম, স্পেসিংটা এখানে 5 ইঞ্চি আছে, আমরা এতক্ষণ দেখছিলাম, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এটা মনে করেন 2 ইঞ্চি দিলাম, 2 ইঞ্চি দিয়ে আমি ওকে করলাম, দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে। তারপরে এখানে পেজ ব্রেক নিয়ে আমি তো এর আগে কথা বলেছি, তো এখানেও পেজ ব্রেক আছে, তো পেজ ব্রেকটা আপনারা দেখে নেবেন। এরপরে ইন্ডেন্স লেফট বলতে কি মনে করেন আমি ইন্ডেন্স দেব কি লেফটে দেব 5 ইঞ্চি দিলাম, দেখেন এই যে ইন্ডেন্স হয়ে গেল 5 ইঞ্চি। এবার এখানে মনে করেন এটা একটু কমাই দেন, 2 ইঞ্চি দেন, দেখেন এটা কমে গেল। তারপরে রাইট মানে আপনার রাইট ডান দিকে থেকে হবে, যদি এখানে 2 ইঞ্চি দিই দেখেন ওই দিকটাও কমলো, এই দিকটাও কমলো। স্পেসিং মানে লেখার মাঝখানে যে অংশটা আছে কতটুকু ফাঁকা হবে এটা দেখেন। আমি যদি এই দেখেন এটা আফটার দেওয়া আছে কি 8, এগুলো কিন্তু এত ফাঁকা হয়ে যাচ্ছে, এটাকে আমরা 0 করে দিই, দেখেন আর কিন্তু ফাঁকা নাই। এবার এখানে দেখেন এই যে লেখাটা কন্ট্রোল এ দিয়ে আপনার মনে করেন বিফোরে দিই এই 2 ইঞ্চি দিই, দেখেন বিফোরে কিন্তু 2 ইঞ্চি উপরে উঠে গেল। এবার যদি এই আফটার মানে নিচের দিকে নেমে যাবে, যদি 5 দিই দেখেন নিচের দিকে নেমে গেল লেখাটা। তো বিষয়টি মনে হয় বুঝতে পেরেছেন, আমরা 0 করে দিই। এখানে ক্লিক করলে আপনার এখানে ইন্ডেন্স স্পেসিং আপনি ম্যানুয়ালও এখানে সিলেক্ট করে দিতে হবে, ওইটা একবারে দেখাচ্ছে। এখানে আপনার এটা অপশনগুলো আরও ভিতরে আছে, সেটা হচ্ছে ফাইলের প্রিন্ট অপশনে। তো এখানে যদি আমরা প্রিন্টে ক্লিক দিই দেখেন একটি প্রিন্ট আমাদের কিভাবে হবে, এই প্রিন্ট কিন্তু আমরা দেখতে পারছি। তো এখানে প্রিন্টে চাপলেই প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট নিয়ে বিস্তারিত বিষয়ে আরেকটি নতুন ভিডিও খুব শীঘ্রই আমরা বানাবো, সেখান থেকে আপনারা জানতে পারবেন। এতক্ষণ আমরা যে ভিডিওটি দেখলাম ফাইল, হোম, ইনসার্ট, লেআউট, এই 4টি ট্যাবের কাজ, আশা করি আপনারা শিখতে পেরেছেন। অনেকেই টাইপিং স্কিলের দক্ষতা কম, তাদের প্রতি পরামর্শ আমার টাইপিং এর উপরে আরেকটি টিউটোরিয়াল আছে, আপনারা ভিডিওর টপ অপশনে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দেবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি জানতে পারেন। আজ এ পর্যন্তই, আগামীতে আসছি নতুন কোনো টিপস নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ARJ বাংলা টিপসের সাথেই থাকবেন।